আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একই ভিডিওতে 4 রকম মজার ডিমের চপ রেসিপি। সামনেই যেহেতু রমজান মাস, তাই ইফতারিতে চাইলে আপনারা এইভাবে ডিমের চপগুলো বানাতে পারেন। খেতে এত মজার হয় যে একবার বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই ডিমের চপগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে 3টা ডিম নিয়েছি আর 4টা বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো আমি এখানে একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো দেখুন, আলু 4টে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবারে আলুগুলোকে রান্না করে নেব। তার আগে যে 3টা ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই ডিমগুলোকে কেটে নেব। তো আপনারা ডিমগুলোকে না কেটেও গোটাভাবে চপগুলো বানাতে পারেন। আবার একটা ডিমকেও 4 ভাগে ভাগ করে কিংবা 2 ভাগে ভাগ করেও চপগুলো বানানো যায়। তো আমি এখানে চপগুলো 2 ভাগে ভাগ করেই বানাবো। আপনারা চাইলে 4 ভাগে ভাগ করে নিতে পারেন। তো আমাদের এই 3টা ডিম থেকে 6টা মতো চপ তৈরি হয়ে যাবে। তো ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই চপগুলো তৈরি করে নেওয়ার জন্য আলুর পুরটা দারুণভাবে রেডি করে নেওয়ার জন্য এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা ছোট প্যানের মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তার সঙ্গে একটা শুকনো মরিচ, অল্প একটু গোটা জিরে আর গোটা ধনে নিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটা ডিমের চপ কিংবা আলুর চপ যে কোনো চপের মধ্যেই দিলে দেখবেন খেতে দারুণ লাগবে। তো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে রান্নাটা সরিষার তেলেই করে নিচ্ছি, চাইলে আপনারা সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা লালচে হয়ে যাবে তখন এখানে বাকি কিছু মশলা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আদা রসুন কুচি করেও দিতে পারেন। তো দেখুন, আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সব কিছু একসঙ্গে যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে যে আগে থেকে সেদ্ধ করা আলু ছিল সেটা দিয়ে দেব। আলু দেওয়ার পর এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। তো পুরো মশলাটাই দিয়ে দিয়েছি। তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভাজা মশলাটা দিয়ে একবার চপ তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে। সব কিছু যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। হাতের কাছে ধনেপাতা না থাকলে না দিলেও চলবে। তো দেখুন, অল্প করে ধনেপাতা কুচি দেওয়ার পর আলুর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি যেভাবে আলুর পুরটা রেডি করছি একবার এইভাবে সেম টু সেম বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে। তো দেখুন, সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু আলুর পুর রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর ততক্ষণে এদিকে একটা বেসনের গোলা রেডি করে নেব। তার জন্য হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। তবে ডিমের পরিমাণ বেশি থাকলে বেসনের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। হাফ কাপ বেসনের জন্য 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও নিতে পারেন। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিলে চপগুলো কিন্তু অনেকটাই মুচমুচে তৈরি হয়। এবারে বেসনের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। তার সাথে অল্প একটু আজওয়াইন হাতের মধ্যে ঘষে দিয়ে দিচ্ছি। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তারপরে চপগুলোর টেস্টটা যেন একটু ভালো আসে সেজন্য সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি।
এবার এখানে প্রথমে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ বেসনের জন্য আমি এখানে হাফ কাপ মতোই পানি দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব। আর একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার অনেকটা ঘনও হবে না। তো এবার ব্যাটারের ঘনত্বটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি কিন্তু পাতলাও নেই, আবার অনেকটা ঘনও নেই। ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করতে হবে। তো বেসনের ব্যাটার আমাদের রেডি। এবার যে ডিমগুলো কেটে রেখেছিলাম তার উপরে অল্প করে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে লবণও ছড়িয়ে দিতে পারেন। তো এবার একটা করে পিসগুলো নিয়ে আপনাদের চপগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তারপর ডিমটাকে মধ্যেখানে রেখে দেব। দিয়ে ডিমটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে আলুর পুরটা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কাজটা করা কতটা সহজ। তো একটা কিন্তু চপ আমাদের রেডি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি চপগুলো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো চপ কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার জন্য যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এবারে ব্যাটারের মধ্যে ডুবানোর আগে আবার একটু ভালোভাবে শেপটা দিয়ে নিচ্ছি। এবার এই চপটাকে নিয়ে বেসনের ব্যাটারে ভালোভাবে কোটিং করে নিতে হবে। তারপরে এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তো তার জন্য তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা করে চপ তেলের মধ্যে দিয়ে দেব। আর একসঙ্গে যতটা পরিমাণ চপ ভেজে নেওয়া যাবে ততটা পরিমাণ দিয়ে ভেজে নিতে হবে। তো আমি এই তেলের মধ্যে প্রথমে 3টে চপ একসঙ্গে ভেজে নেব, বাকি 3টে পরে ভেজে নেব। তবে আপনারা চাইলে একটা বা দুটো করেও ভেজে নিতে পারেন। তো চপগুলোর একদিকটা যখন হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চপগুলোকে ভেজে নেব, তাহলে চপগুলো উপর থেকে অনেকটাই মুচমুচে তৈরি হবে। আর যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি তাই চপগুলো কিন্তু গরম গরম অনেকটাই মুচমুচে তৈরি হবে। তো দেখুন, উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এবার তেলটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে চপগুলোকে তুলে নেব। আর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন চপগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে তৈরি হয়েছে। তো সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই চপগুলো একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা। তাহলে বন্ধুরা, আজকের এই ডিমের চপ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো আমি এই চপগুলোকে এবার টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, একরকমভাবে ডিমের চপ তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে ডিমের চপ বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে কয়েকটা আলু আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকে একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা কাঁটা চামচ কিংবা গ্রেটার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আলুটা গরম থাকা অবস্থায় আমি গ্লাস দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে এই আলুর মধ্যে দিয়েছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু জিরা গুঁড়ো। আর এই চপের টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর অল্প একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখুন, কিছুক্ষণের মধ্যে আমি আলুটাকে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন, আগে থেকে দুটো ডিম সেদ্ধ করে নিয়ে আমি ডিম দুটোকে মধ্যে থেকে 4 ভাগ করে কেটে নিয়েছি। দুটো সিদ্ধ ডিম দিয়েই কিন্তু আমাদের অনেকগুলো চপ তৈরি হয়ে যাবে। এবার এই আলুর মিশ্রণটা অল্প করে নিয়ে হাতের মধ্যে এইভাবে করে একটু চ্যাপ্টা করে নেব। তারপর মধ্যের জায়গাটায় 1 পিস ডিম রেখে দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে আলু দিয়ে কোটিং করে নিতে হবে। তো ডিমটা যেন একটুও ফাঁকা না থাকে সেইভাবে খুব সুন্দর করে কোটিং করে নিতে হবে। তো দেখুন, লম্বা করে একটা চপের শেপ দিয়ে নিয়েছি। এইভাবে করেই কিন্তু আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এবার এই চপগুলোকে ভেজে নেওয়ার জন্য আর একটা কাজ রেডি করে নিতে হবে। তার জন্য একটা ছোট বাটি মেপে 1 বাটি ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য বিট লবণ। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে।
ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এবার এই ডিমের চপগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে ভেজে নিলেই কিন্তু আমাদের চপ রেডি। এবার একটা করে ডিমের চপ নিয়ে আমি ময়দার ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব। ভালোভাবে ডুবানো হয়ে গেলে এবার এটাকে তুলে এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিয়ে এবার আমি এটাকে বিস্কুট গুঁড়োর মধ্যে খুব সুন্দর করে কোট করে নেব। আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও নিয়ে নিতে পারেন। খুব সুন্দর করে কোটিং করে নিতে হবে। তো ঠিক একইভাবে আমি সবগুলো চপ এইভাবে রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো চপ কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে একটা একটা করে চপগুলো দিয়ে দেব। তারপর এটাকে হালকা নাড়াচাড়া করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু মুচমুচে করে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা, আমরা কিন্তু অনেকে অনেক রকমভাবে চপ ভেজে খাই। একবার আমার এই রেসিপিগুলো ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন চপগুলোর খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। এইভাবে চপগুলো ভেজে নিলে দেখবেন একটুও ফেটে যাবে না, খুব সুন্দর ভাজা হবে। এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে ডিমের চপ বানিয়ে দেখাবো। তো চপগুলো বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে ময়দার ডোটা রেডি করে নিতে হবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ লবণ আর অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এই ময়দাটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 2টো ডিমের চপ তৈরি করে নেব, সেই জন্য 1 কাপ ময়দাতেই হয়ে যাবে। তবে আপনারা যদি বেশি করে চপগুলো বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তো ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি সেইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে এদিকে আলুর পুরটা রেডি করে নেব। তো তার জন্য আগে থেকে 2টো আলু পাতলা পাতলা করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই আলু দুটোকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ চাট মশলা। এবার সবশেষে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আলুটাকে সাইডে রেখে দিয়ে আমি ডিমগুলোকে কেটে নেব। তো আমি একটা ডিমকে 4 পিস করে কেটে নেব। 2টো ডিম থেকে কিন্তু আমাদের 8 পিস চপ তৈরি হয়ে যাবে। তবে আপনারা চাইলে ডিমটাকে অর্ধেক করেও এখানে চপগুলো বানাতে পারেন। তো 2টো ডিম কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের চপগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ডোটা এদিকে 5 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এবার এই ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো হাতের মধ্যে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লোই তৈরি করে নেব। তারপর একটা করে বেলে নেব। তো আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে বেলে দিচ্ছি। তো রুটিটাকে একটু বড় করে আর পাতলা করে বেলে নেব। তো দেখুন রুটিটা কিন্তু অনেকটাই বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি। এবার এক্সট্রা যে ময়দাটা আছে সেটা হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব। তারপর আমি আপনাদের চপগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই রুটিটা আমি চৌকো শেপে কেটে নেব। ধারের সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এই চৌকো শেপের পরোটাটা থেকে কিন্তু আমাদের 4টে চপ তৈরি হয়ে যাবে। তো 4 পিস করে কেটে নিয়েছি। এবার আলুর মিশ্রণটা থেকে 1 চামচ করে নিয়ে এখানে এই রুটির ওপর রেখে দেব। তারপর এটাকে হাত দিয়ে একটু ভালো করে ঠিক করে নিচ্ছি। তো প্রথমে অল্প অল্প করে আলুর মিশ্রণটা রুটির ওপর রেখে এভাবে হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি। তো ঠিক একইভাবে 4টা রুটির ওপরই আমি রেখে দিয়েছি। তারপর দেখা সৌন্দর্যের জন্য ডিমটা এভাবে রেখেছিলাম, কিন্তু ডিমটাকে এভাবে উল্টে দিয়ে চপগুলো তৈরি করে নিলে সুবিধা হবে। তাই আবার এইগুলোকে এভাবে আলুর মিশ্রণের উপর উল্টে দিয়েছি। তারপর এই রুটির চারিদিকে অল্প করে একটু পানি লাগিয়ে দিতে হবে। তাহলে এটা যখন ভাজ করব তখন কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। মানে ভাজার সময় কিন্তু আর এই চপগুলো খুলে যাবে না।
তো দেখুন পানি দেওয়ার কারণে খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে, আর হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিচ্ছি। তো দেখুন একটা চপ আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে বাকি চপগুলোর ওপরও অল্প অল্প করে পানি লাগিয়ে দিয়ে এইভাবে করে সেট করে নেব। তো বন্ধুরা, আজকের এই ডিমের চপ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন 4টা চপই তৈরি হয়ে গেছে। এবার এই চপগুলো একটু দেখার সৌন্দর্যের জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে সাইডটা এভাবে একটু চেপে দিচ্ছি, তাহলে কিন্তু এই মুখটা খুলেও যাবে না, আর খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে। তো দেখুন চপের চারিদিকে এভাবে করে একটু কাঁটা চামচ দিয়ে চেপে দিয়েছি, আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো ঠিক একইভাবেই 4টা চপকে আমি এইভাবে করে তৈরি করে নেব। তো দেখুন সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি। এবার এই চপগুলোকে ভেজে নিতে হবে। তো চপগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর গরম তেলের মধ্যে একটা একটা করে চপগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমার 8টা চপই কিন্তু একসঙ্গে ভাজা হয়ে যাবে, সেজন্য সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি চপগুলো ভেজে নিচ্ছি। এবার এই চপগুলোর একদিকটা যখন হালকা কালার চলে আসবে তখন উল্টে দিয়েছি। আর যদি আপনারা এই চপগুলোকে অতিরিক্ত ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে এগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে। তো আমি কিন্তু এখানে খুব বেশি ক্রিস্পি করে চপগুলো ভেজে নিইনি, হালকা একটু কালার চলে আসলে আমি চপগুলোকে তুলে নিয়েছি। তো সবগুলো চপ তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার এই চপগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এইভাবে চপগুলো বানিয়ে ইফতারে খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চপগুলো উপর থেকে অনেকটাই ক্রিস্পি হয়েছে। আর যদি এই চপগুলো আরও একটু সময় নিয়ে ভেজে নেন তাহলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে। এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে চপ বানিয়ে দেখাবো। তো ডিমের চপ বানানোর জন্য আমাদের লাগবে ডিম আর আলু। সেই জন্য আমি এখানে 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথে 3টা আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমটাকে মধ্যে থেকে কেটে দুভাগ করে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে 4 ভাগও করে নিতে পারেন। 4 ভাগ করেও এই ডিমের চপগুলো বানানো যায়। তো আমি এখানে শুধুমাত্র 2 ভাগ করে নিচ্ছি। তো ডিমটাকে মধ্যে থেকে কেটে নেওয়ার পর আলুটাকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নেব। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি যেন আলুর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। তো বন্ধুরা, আজকের আমি ডিমের চপ খুবই অল্প উপকরণ দিয়ে সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে দেখাবো, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এবার আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে সরিষার তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। এবারে তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এবার এই মশলাটাকে লো আঁচে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। এবারে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। তো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে অল্প করে বাদাম দিয়ে দিয়েছি। এখানে বাদামটা আগে থেকে আমি তেলে ভেজে রেখেছিলাম, সেই বাদামটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা বাদামটা বাদ দিতেও পারেন, বাদামটা দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো এবার বাদাম দেওয়ার পরও কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেন এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি চপগুলো তৈরি করে নেব। তো কিছুক্ষণ পর এবার আমি এই কেটে রাখা ডিমগুলোর মধ্যে আলুর পুরটা খুব সুন্দর করে লাগিয়ে দেব। তো এখানে আলুটাও কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি অল্প করে হাতের মধ্যে নিয়ে এটাকে ডিমের মধ্যে খুব সুন্দর করে কোট করে নিতে হবে। তো এখানে আমি পাতলা করে ডিমের পুরটা চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর 3টা ডিমের জন্য কিন্তু 3টা আলুই যথেষ্ট। এই 3টা মিডিয়াম সাইজের আলুতেই হয়ে যাবে। তো খুব সুন্দর করে লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে এটাকে খুব সুন্দর করে হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে। তো ঠিক একইভাবে আমি সবগুলো ডিমে এরকম করে লাগিয়ে নিয়েছি। এবার এই চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা ডিম আগে থেকে ভেঙে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি।
তো এই ডিমের মধ্যে একটা করে এই চপগুলোকে এইভাবে ডুবিয়ে নিতে হবে। তারপরে এটাকে বিস্কুট গুঁড়োর মধ্যে খুব সুন্দর করে কোট করে নিতে হবে। তো আমি এখানে টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি, চাইলে আপনারা ব্রেড ক্রাম্বসও নিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি আবারও পরে একটা ডিম গুলে নিয়েছিলাম। তো এখানে 3টা ডিমের চপের জন্য আমাদের 2টো ডিম গুলে নিতে হবে। তো এইভাবে একবার বিস্কুট গুঁড়োর মধ্যে খুব সুন্দর করে কোট করে নেওয়ার পর এটাকে আবারও ডিমের মধ্যে ডুবিয়ে নেব। তো ডিমের মধ্যে আবারও ডুবিয়ে নেওয়ার পর আবারও কিন্তু এটাকে বিস্কুট গুঁড়োর মধ্যে খুব সুন্দর করে কোট করে নেব। তো ঠিক একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো ভাজার জন্য আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে একটা করে আমি চপগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই ডিমের চপ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো সবগুলো ডিমের চপ তেলের মধ্যে দেওয়ার পর এবার আমি উল্টে পাল্টে এগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। তো এবার এই চপগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন লো আঁচে এগুলোকে ক্রিস্পি করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে এগুলো ওপর থেকে অনেকটাই মুচমুচে হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিয়েছি আর চপগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই চপগুলো তৈরি হয়ে গেল। এবার একটা আওয়াজ শুনলে বুঝতে পারবেন ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।